আজকে বাসার পিছনে মানে ঝড়ে জঙ্গলে যা পাবো তাই দিয়ে রেসিপি হবে। আর আজকে কিন্তু একটা মাছ দিয়ে ২টা রেসিপি হবে। সো প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি ২টা মাঝারি সাইজের ইলিশ মাছ ভিজাতে দিয়েছি। আর আজকে কিন্তু এই ইলিশ মাছ দিয়ে ২টা রেসিপি হবে। সো চলেন চলে যাই আমাদের বাসার পিছনে। তো আমাদের বাসাটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাসার পিছনের গেট। তো আমার আজকে একটা ক্যামেরাম্যান আছে। তো আমি এই সুযোগ পেয়েছি যেহেতু আজকে সুন্দর একটা ব্লগ হবে। তো দেখেন আমাদের বাসার পিছন সাইডটা কত বেশি সুন্দর। আপনারা তো মাঝে মাঝে দেখেছেন ছাদ থেকে। তো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম একদম নিচে থেকে। এটা হচ্ছে আমাদের পানির ড্রেন, মানে এই পাশ দিয়ে পানি চলে যায় একদম এরকম নদীতে। আর এখানে এসে দেখি তো আমি যা দিয়ে রেসিপি বানাবো তা অলরেডি কুচি কুচি করে কেটে ফেলেছে আমার হাজব্যান্ড। তো এই জায়গা নাকি সে পরিষ্কার করবে, কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর দশতালি কচুর ডগার এগুলোকে কেটে ফেলে দেয় বলেন। তো এগুলো তো ওরা খেতে একদমই পছন্দ করে না। তারপর আজকে এমন রেসিপি বানাইছি, পরে দেখছি সেও খেয়েছে, কারণ যেটা দিয়ে বানাবো সেটা তার খুব পছন্দ। তো এখানে আমি খুব সুন্দর সুন্দর তরতাজ দেখে কয়টা ডগা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু মোটেও পানি নেই, এটা শুকনা জায়গার। আর এটা খেলে কিন্তু মোটেও গাল চুলকাবে না, এটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়। তো আজকে এটা দিয়ে বানাবো। আর আমার মাথায় কিন্তু একটু পানি পড়েছে, যেহেতু একটু আগেই বৃষ্টি হলো, সব পাতা টাতায় পানি আছে। তো কেউ ভাববেন না যে কষ পড়েছে, এটা কিন্তু পানি পড়েছে। তো এরকম সুন্দর মজার রেসিপি খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো ভাবলাম যে একটু ডাটা নিয়ে পোস্ট নিই। তারপরে একটু পোস্ট নিলাম, একটু ছবি তুললাম। তারপরে তো আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমার রান্নাঘরে। আমাদের ফ্ল্যাটের রান্নাঘরেই কিন্তু আমি রান্না করি। আমাদের অনেক বড় একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে আলোর ব্যবস্থা খুবই কম। তো যাই হোক চলে আসলাম, এসে এখন মাছটা কাটাকাটি করতে হবে। মাছটা অলরেডি ডিপটা ছেড়ে গিয়েছে, একটু একটু ডিপ আছে, একটু একটু ডিপ থাকা অবস্থায় কিন্তু ইলিশ মাছটা কাটা উচিত। কারণ ইলিশ মাছ অনেক বেশি নরম হয়, কেন জানি না। এটা কেন জীবিত থাকা অবস্থায় পাওয়া যায় না, এটা নাকি যত বেশি মরে যাবে ততই বেশি স্বাদ লাগবে, জানি না, এই দাদি নানিরা বলতো আর কি। তো যাই হোক আমি একটা আঁশ ছাড়ানো মেশিন দিয়ে একটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন মানে মহিলাদের কত সুযোগ সুবিধা, ব্লিন্ডারে মশলা করো, আঁশ ছাড়ানো মেশিনে আঁশ ছাড়াও, চাকু দিয়ে কাটো, মানে মহিলাদের সুখে সুখ। এই জন্য মহিলারা কেউ সুস্থ থাকে না, সবসময় অসুস্থ হয়ে যায়। আর রাইস করে ভাত করো, আর এই যে চাকু দিয়ে এরকম করে সুন্দর করে কাছে দিয়ে কাটো হচ্ছে ইলিশ মাছের কানকোনটা। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, যেহেতু দ্রুত রান্নাবান্না করতে হবে। আমার একটা পুচকা আছে, সে অনেক বেশি ডিস্টার্ব করে। তো এই রান্না করার মাঝেও কিন্তু সে ২-৩ বার ডিস্টার্ব করেছে। তারপরে যেহেতু আমি ভিডিও করতে আসছি, তো এটা কমপ্লিট করেই ছাড়বো। তো এখানে মাছ দুটো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, আর কাটাকুটির পরেই কিন্তু পরিষ্কার করা হবে। তো কাটাকাটির সময় যেহেতু রক্ত দেখা যাবে, ওইটার ভিডিওর শুট আমি নিই নাই, কারণ ওটা দেখা যাচ্ছে আমার শখের পেজটাই নষ্ট হয়ে যেতে পারে, ভায়োলেশন চলে আসতে পারে। তো এখানে কিন্তু আমি নিয়েছি হচ্ছে সাদা সরিষা। আপনারা কিন্তু অবশ্যই সাদা সরিষা নেবেন, আর একটু ভিজিয়ে রাখবেন। সাদা সরিষা নিলে কি হয়, তিতো হয় না। যত বেশি সরিষা দেবেন খেতে কিন্তু অত বেশি মজা হবে। আর ইতিমধ্যে সরিষা ভিজা দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কী হবে। ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ হবে, আর সাথে হবে এই যে দশতালি কচু দিয়ে একটা ভর্তা। মানে ইলিশ মাছের মাথা দিয়ে হবে এই কচুর ডগার ভর্তা, আর ইলিশ মাছের সরিষা ইলিশ হবে। যেহেতু বাসায় সবাই এই ডগা দিয়ে ভর্তা খেতে চায় না, যেহেতু তাদের জন্য হবে সরিষা ইলিশ। আর আমরা খাবো ভর্তা। ভর্তা শুধু আমরা খাবো না, আমরা কিন্তু মাছও খাবো, কারণ আমরা ডবল খাবো। কারণ যেহেতু আমরা বাড়ির মহিলারা, আমরাই কিন্তু বেশি কাজকাম করি, তো আমরা বেশি খাবো, তাই না বলেন? তো ভাইয়ারা কিছু মনে করবেন না, আপনারা চাইলে কিন্তু বেশি খেতে পারেন। তো কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখেন কত সুন্দর কচুরি ডগা, উপরে দেখলে কত বেশি ফ্রেশ সুন্দর লাগতেছে, কিন্তু ভিতরে যে চুলকানিতে ভরাই, এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে আছে। তো যাই হোক, যে যেখানে থাকে থাকুক, আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে কিন্তু এবার একদম ভাপাতে বসিয়ে দিলাম। আর পানি কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখানে আমি আর কি করব, ব্লেন্ডারে করব, আমার শিলপাটায় বাটার অত ধৈর্য নাই। তো যাই হোক, এখানে গোটা কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ আর জিরাটা আমি অ্যাড করেছিলাম সরিষার সাথে। একটু লবণ দিলে কি হয়, এই মানে তেতা লাগে না আর কি। সরিষা নিয়ে সবার টেনশন যে একটু তেতা লাগে, তাই। তো যাই হোক, এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে, এত বেশি স্মুথ হয়েছে পেস্টটা। একটু আগে কিন্তু ভেজায় রাখবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর হবে। তো ইলিশ মাছ কিন্তু এই সাইজটা আমার কাছে বেশি মজা লাগে। বেশি বড়টা মনে হয় যেন একেবারে পানসা। ওটা কোথা থেকে আসে তা জানি না। তবে বাংলাদেশের হলে অবশ্যই বেশি ভালো লাগতো। জানি না কে কীভাবে মাছের ব্যবসা করে। তো যাই হোক, এখানে মশলাটা আমি একদম খপাত করে ঢেলে দিলাম, কারণ আমার ঝোলটা অনেক বেশি গ্রেভি লাগবে, মানে অনেক ঘন লাগবে ঝোলটা, যেহেতু বাসায় অনেক মানুষ।
তো এখানেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া একটু কম দিলাম যেহেতু কাঁচা মরিচটা আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি অলরেডি। তো একটু লবণ দিলাম, একটু সয়াবিন তেল দিয়েছি। আর লাস্টে কিন্তু রান্নার শেষে আগে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম। তো আপনারা কেউ কিছু মনে করবেন না যে সরিষা ইলিশ কিন্তু এখানে সয়াবিন তেল দিচ্ছে। তো সরিষা ইলিশ সয়াবিন তেল এজন্যই দিলাম যে আমাদের বাসায় সবাই একটু সরিষার তেলের রান্নাটা কম খেতে পারে। তো তারপরও আমি চেষ্টা করেছি একটু লাস্টের দিকে একটু সরিষা দেওয়ার জন্য। তো এখানে আমি স্ট্রেনারে সুন্দর মতো ছেঁকে নিচ্ছি, আর এটা কিন্তু ভালো মতো স্টিম হতে হবে। কোনো গোটা গোটা শক্ত থাকলে কিন্তু একেবারে মুখের মধ্যে চুলকাবে। তো মুখের মধ্যে যেন না চুলকায় এইজন্য পুরো পানিটা এভাবে আমি একদম চেপে চেপে পানিটা কিন্তু ফেলে দিচ্ছি। আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এবার ভর্তায় কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করতেছি, কারণ এটা আমরা খাবো। আর মহিলা মানুষের তো কোনো কিছুতেই বারণ নেই, এরা হচ্ছে সব কিছু খেতে পারে। তো এখানে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু লবণ দিব। আর বেশি কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ইলিশ মাছ, ইলিশ মাছে কোনো কিছুই লাগে না, একটু হালকা পাতলা মশলাই কিন্তু ভালো লাগে। তো প্রথমে আমি একটু মাথা নিয়েছিলাম, তারপর ভাবলাম লেজাটাও নিই। এই লেজার বড় কাঁটাটা কিন্তু ফেলাই দেবো, মাথার বড় কাঁটাটাও আমি ফেলাই দেবো, কারণ এই কাঁটাতে খুব ভয় আমাদের বাড়ির লোকজনের। অনেক মানুষ আছে ইলিশ মাছ খাই না আমাদের বাসায়। তো যাই হোক একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু মাছটা একদম টাটকা। তো যেহেতু তরকারি মাছ যদি হতো তাহলে এটা কোনো কথাই ছিল না। আর এদিকে দেখেন কত বেশি গ্রেভি হয়েছে, রান্নাটা দেখেই এখনও আমার লোভ লাগতেছে, যেহেতু রান্নাটা অনেক আগে হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কিন্তু সবার শেষ। আমি বিকেলে রান্না বান্না করেছিলাম, আর সন্ধ্যার পরে তো সবাই টুকটাক খাওয়া শুরু করে দেয় আমাদের বাসায়। তো এইভাবে কিন্তু ভেঙে টেঙে আমি কিন্তু এই মাছের কাটা মাটা একটু বেছে নিচ্ছি। এই যে পরে মাছের বড় যে কাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা না, আপনাদের বাসায় যদি মানুষ কাটা খেতে পারে। তো এটা যদি পুরোপুরি বেছে দিতাম এটা আমার ফ্যামিলির জন্য আরও ভালো ছিল। তো যাই হোক আমার অত বাঁচার ধৈর্য নাই, বড় বড় কাটা দুটো ফেলাই দিয়েছি। এবার পানি ছাড়ানো যেই মানে কচুর যেই ডগাগুলো সিদ্ধ করা ছিল ওইটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এমন করে নাড়তে হবে, নাড়াচাড়া করতে 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 একেবারে পানি শুকায় একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, এরকম অবস্থা পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে। তো আমাকে কিন্তু অনেক সময় দেখেন আমি হারাই গেছিলাম, তো আবার চলে আসলাম। রাতে রাতে তো আমি ক্লান্ত হয়ে গেছি, আর ঘেমে একেবারে সব শেষ। তো জালনা বালনা পরে আমি খুলে দিয়েছি। আর এখানে কিন্তু একটু কাগজি লেবু চিপে দিয়ে দিলাম, বলা যায় না, কারণ যদি ঝগড়া লেগে যায়, মানে যারা নাকি ঝগড়ুটে তাদের নাকি একটু মুখ জ্বলে। তো আমি কিন্তু অত ঝগড়ুটে না, তারপরও বলা যায় না যদি মুখটা চুলকায় আর কি। তো যাই হোক এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম, আর পরিবেশনের সময় তো লেবু দিবই। তো আপনারা কিন্তু একটু লেবু নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, পরে বলবেন আবু এরকম একটা রেসিপি দিল যে মুখ চলতেছে, গলা চুলকাচ্ছে। তো যাই হোক এখানে একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে আমার একদম ভর্তা। দেখেন এতগুলো কচুর ডগা কাটলাম, আর এইটুকু মাত্র ভর্তা হয়েছে। এখন কাকে দিব না আমি খাবো, সবাইকে দিব না আমি খাবো, এটা তো চিন্তা করতেছি। যাই হোক নিজে খেয়ে তারপরে সবাইকে দিব। তো বকবক করতে করতে কিন্তু আজকে আমার ভিডিওর একদম শেষের পর্যায়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।